কেন? পারবে না, ব্যাস পারবে না। তুমি কেন এই কথাটা বললে? তুমি কি আমাকে বিয়ে করতে চাওনি? না, চাইনি। বিয়ে করলে কেমন যেন বয়স্ক বয়স্ক লাগে। আমি এত কম বয়সে বুড়ি হতে চাই না। বলো না কেন আমি তোমাকে শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হলাম। তুমি যদি বলতে পারো তাহলে বাজি আমি জিতবো, আর তুমি যদি বলতে না পারো তাহলে বাজিটা আমিই জিতবো। এখন দেখছি তুমি উত্তর দেওয়ার জন্য অস্থির হয়ে আছো। আচ্ছা তুমিই বলো, কেন তুমি আমাকে বিয়ে করলে? আমাকে বিয়ে করে কেন তুমি ধন্য করে দিলে বলো? আমার সেই স্টুপিড কাজিনটা আমার বায়োডাটা এনে দিল আমার বাবা মাকে, আর আমার বাবা মা বাক বাকুম করতে করতে বিয়ে দিয়ে দিল আমার। শব্দটা স্টুপিড। স্টুপিড না। আমি জানি আমার স্টুপিড বলতে ভালো লাগে। তোমার কোনো সমস্যা আছে? বিয়ের 2 দিন পর থেকে তুমি অফিস জয়েন করলে, 2টা বছর সংসার করলাম। এবার যদি আমি তোমাকে আলটিমেটাম না দিতাম আমার এখানেও আসা হতো না। যদি আমার সাদের বান্দরবনটা মিস হয়ে গেছে, কি করব? স্যারের গাজীপুরে কাজ, গাজীপুরে আমাকে আসতে হবে। আবার এক মিনিট। হ্যাঁ 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 ওসমান সাহেব, আমরা চলে এসছি। আচ্ছা ক্লায়েন্টের কি অবস্থা? আপনি ক্লায়েন্টদের নিয়ে বসুন, আমি এক্ষুনি চলে আসছি, এক্ষুনি। কোথাও যাবে না। হ্যাঁ বসো, আমি খেলবো। তুমি কোথাও যাবে না এখন। না, আমি খেলবো, বসো। কি খেলা? খুবই সহজ। গরু না ছাগল, সাদা না কালো। আমি জাস্ট প্রশ্ন করব, তারপর আমরা 2 জন মিলে উত্তর দেব। আচ্ছা এটা কোনো খেলা হলো? আমি কিন্তু সবগুলো প্রশ্ন উত্তর জানি। কত জানো বলো তো? পাহাড় না সমুদ্র? সমুদ্র। ইয়েস, তোমার সমুদ্র, আমার পাহাড়। নেক্সট, গোলাপ না বেলি? গোলাপ। আমার বেলি। রোদেলা দুপুর নাকি মেঘ কালো বৃষ্টি? বৃষ্টি। ওরে বাবা, তোমার আবার বৃষ্টি কবে থেকে প্রিয় হলো? যাই হোক, আমারও বৃষ্টি। আচ্ছা বলো, বিয়ের আগে নাকি বিয়ের পরে? আই মিন ম্যারিড লাইফ নাকি সিঙ্গেল লাইফ? ম্যারিড লাইফ। ওরে আমার চাপাবাজ, আমার সিঙ্গেল লাইফ। আদারওয়াইজ তোমার মতো একটা বোরিং পার্সনের সাথে আমার দিন কাটাতে হতো না। বাবু, আমারও ম্যারিড লাইফ। আচ্ছা নেক্সট, রিক্সা রাইড না বাইক? অফকোর্স বাইক। আমার রিক্সা রাইড। আচ্ছা এরপর হচ্ছে, এক মিনিট। হ্যালো, হ্যাঁ আপনারা পৌঁছে গেছেন? ওকে ওকে ওকে, এই যে আমি তো গাড়ি তুলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি, এই 5 মিনিট লাগবে আমার আসতে। আমি আসছি এক্ষুনি আসছি। ওকে ওকে ওকে, বাই বাই বাই। তুমি এখন কই যাচ্ছ? ক্লায়েন্ট এসছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, তুমি ঘুরতে এসে মিটিংয়ে যাবে? আমি এখানে একা একা কি করবো? আমি জানি বেবি, শোনো, আধা ঘন্টা, জাস্ট আধা ঘন্টার মধ্যে আমি এখানে চলে আসছি। ওকে? আমি বাজ ধরলাম তুমি কখনোই হাফ এন আওয়ারের মধ্যে আসতে পারবে না। কেন যে আমি তোমার সাথে এখানে ঘুরতে এসেছি না? অর্পা, আমার ক্লায়েন্ট এসে বসে আছে, আমাকে মিটিংয়ে যেতে হবে। আমি তোমাকে বলেছি আধা ঘন্টার মধ্যে আসবো। আমি আসছি। অর্পা প্লিজ, আমি এসে লাঞ্চ করব, জাস্ট হাফ এন আওয়ার। তুমি জাস্ট এখানে বসে ওয়েট করো। দেখি তুমি হাফ এন আওয়ারের মধ্যে আসো কিনা। আমি জানি তুমি কখনোই আসতে পারবে না হাফ এন আওয়ারের মধ্যে। দেখি তুমি আসো কিনা। বাজিতে কিন্তু আমিই জিতবো সামিন। I will be waiting. Stupid Gazipur. শব্দ হচ্ছে এনিওয়ে। কি
আমি শ্রেয়া। আমি আসলে এখানে একটা কাজে এই রিসর্টে উঠেছি। ছবি তোলা আমার হবি। আমি এরকম পিচ অ্যান্ড সুইট ফেস দেখে রিয়েলি আমি লোভ সামলাতে পারিনি। আমি আপনার কয়েকটা ছবি তুলতে পারি? অবশ্যই পারেন। আসলে আমার ছবি তো যে কেউই তুলতে পারে। ও শিওর, প্লিজ একটু সরে আসবেন। হ্যাঁ একটু। ওকে, থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি 2 বছর আগে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর পড়বার জন্য আমেরিকায় গিয়েছিলাম। এখন বাংলাদেশে এসে ফ্রিল্যান্স কিছু টিভি শো করছি। ফটোগ্রাফি অ্যাকচুয়ালি আমার হবি। আর আমি এখন ফ্যাশন ডিজাইনিংয়ের একটা ইনস্টিটিউশন খুলবার জন্য চেষ্টা করছি। ও দিস ইজ মাই কার্ড। ওকে দিয়ে লাভ নেই, আমাকে দিন। আসলে ওর নিয়ে কোনো লাভ নেই, ও জাস্ট ফেলেই রাখবে। আমি আপনার সাথে যোগাযোগ করব, আমি আমার একটা সেশন করাবো, আর এরপরে আমাদের হাজব্যান্ড ওয়াইফের একটা সেশন করব। নো প্রবলেম, এনি টাইম রেডি। ওকে, বাই বাই। বাই বাই। কি এদিকে দেখো, কি ব্যাপার? সুন্দরী মেয়েকে দেখে আমার হাজব্যান্ডের তো পুরো জবান বন্ধ হয়ে গেছে। ঘটনা কি? তোমাকে নিয়ে আমি কোথায় যাব সেটা বলো। তুমি যেখানে যাচ্ছ মানে কোনো ঝামেলা হচ্ছে অর্পা। বান্দরবন। দেখো, সিরিয়াস কথার মধ্যে তুমি ফান করবে না। তুমি তুমি ওই মেয়েটার ক্যামেরার সামনে ছবি কেন তুললে? আমি তোমাকে মানা করেছি না, আমি তো ভদ্রভাবে বলেছি তোমাকে। আরে তুমি জানো আজকাল ছবি তুলে মেয়েরা কত কিছু করে, স্ক্যান্ডেল তৈরি করে, কত কিছু করে। কি বলো তুমি এসব? এই মেয়ের কোনো খেয়ে দিয়ে কাজ নাই, এগুলা করবে? আমার মনে হয় না এই মেয়েটা এতটাই স্টুপিড, বুঝলে? আমার কিন্তু মেয়েটাকে ভালো লেগেছে। আমি তোমাকে বাজি ধরে বলতে পারি যে খবরদার, তুমি আর বাজির কথা বলবে না। এসব এই কথায় কথায় বাজি ধরা আমার একদম সহ্য হয় না। ওরে আমার হাজব্যান্ড, এত খেপলে কেন? তো খেপো না। আচ্ছা বাবা, সরি সরি, আর এরকম হবে না। এই যে দেখো, টান ধরেছি। ওরে আমার সুইটু হাজব্যান্ড, কত ভালো লাগে এরকম হাসি খুশি থাকলে। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না অর্পা? কোথায় যাচ্ছ? ডিনারে। ডিনারে? ডাইনিং রুম তো ওদিকে না, এইদিকে। তোমার রুমের দিকে যাচ্ছিলাম তোমাকে ডাকতে। রিয়েলি? চলো। 1 মিনিট। আবার কি হলো? কি হলো? কি হলো? তোমাকে আজ খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। চলো। চলো।
আমি বাধ্য। আর কাউকে কি ভালোবাসার সুযোগ আছে বলো? অর্পা। আচ্ছা তুমি জানো আমার নাম কিন্তু অর্পা না। মানে ছোটবেলা থেকে আমাকে সবাই অর্পা বলেই ডাকে, কিন্তু আমার নামটা ডিফারেন্ট। হোয়াট? হ্যাঁ, ছোটবেলায় আমার নাম রাখা হয়েছিল অর্পিতা। সবাই অর্পা বলে ডাকা শুরু করলো। অর্পা ডাকতে ডাকতে এই নামটাই ফিক্সড হয়ে গেল, অর্পা। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার নামও নিশ্চয়ই সামিন না, তাই না? তোমার ফ্যামিলির মতো আমার ফ্যামিলিতে এত পাগল নেই। ইস, নাম দেখলেই বোঝা যায় ছোটবেলায় নিশ্চয়ই তুমি অনেক দাওয়াত খেতে, আর প্রত্যেক অনুষ্ঠানে গিয়ে তুমি সামিয়ানার নিচে বসে থাকতে। ওখান থেকে তোমার নাম রেখেছে সামিয়ানা, সামিয়ানা থেকে সামিনা, সামিনা থেকে সামিন। ওয়াও, ব্যাড জোক। অ্যাটলিস্ট আমি জোক তো বলছি। আপনার বিকেল থেকে কি হয়েছে? মুখটা প্যাঁচার মতো বানিয়ে রেখেছেন কেন? হ্যাঁ, আমি বলি ভাইয়া তোমার ছবি তোলাটা পছন্দ করেনি, ইজন্ট ইট? হাই, কেমন আছেন? Fine, thank you, and very good to see you again. অর্পা, তুমি আমাকে তুমি বলবে। আরে আমরা এখন থেকে দুজন বন্ধু। তুমি বলা শুরু করো, ওকে? লেটস স্টার্ট। তুমি। অফকোর্স। তো তুমি কেমন আছেন? It sounds good. তুমি কেমন আছেন? Oh my god. সরি সরি, ইটস মাই মিস্টেক। কি ভাইয়া বললেন না আপনি আমার উপর রাগ করেছেন? আরে না না, তা কেন হবে? আপনি কিছু মনে না করলে আমাদের সঙ্গে ডিনার জয়েন করতে পারেন। ও থ্যাংক ইউ সো মাচ, ইউ আর ডান। ও যে আমার বন্ধু বসে আছে, আমরা শেষ করে ফেলেছি। হাই। হেই অর্পা, কাল লেখাপড়া আমার আবার শুটিং আছে। বোথ অফ ইউ আর ইনভাইটেড। ওয়াও, শুটিং? আই মিন কিসের শুটিং? আমি একটা প্রোগ্রামের হোস্ট করছি, সেটা। আমরা আসবো। আই যাবে না? হ্যাঁ, আসবে তো? উই উইল কাম ডেফিনেটলি। ওকে, তাহলে আমি আজকে আসি। সি ইউ অ্যাগেইন, বাই। কি হলো তোমার? খাবার দিচ্ছে না কেন? অনেক লেট করছে। তুমি এখনো কাজ নিয়ে বসে আছো কেন বলো তো? যাও যাও যাও, উঠো, রেডি হও, শুটিংয়ে দেরি হয়ে যাবে। তুমি এমনভাবে কথা বলছো মনে হচ্ছে শুটিং তোমার। শোনো, স্টুপিডের মতো কথা বলবে না। মেয়েটা এত করে বলে গেল। আবার স্টুপিড না? দেখো, ওই মেয়েটার সামনেও তুমি একবার বলেছো কালকে স্টুপিড। কেন? এগুলো কি বলো তো? আচ্ছা, তুমি কি আমাকে মূর্খ মনে করো, তাই না? আজও মূর্খ কেন মনে করবো? জেনে শুনে ভুল করার কি মানে আছে সেটা বলো। পৃথিবীর সব কিছু পারফেক্ট হয় না। আমি ভুল করে মজা পাই। তোমার সমস্যা আছে? সমস্যা থাকলে তুমি আমাকে এখনই বলো। না না, কোনো সমস্যা নেই। ওকে ওকে, ফাইন। আচ্ছা, এনিওয়ে, তুমি যদি কাজই করো অ্যাটলিস্ট আমাকে ড্রপ তো করে আসো। এখানেই তো, রিজোর্টের ভিতরে ড্রপ করার কি আছে? শোনো, আমাকে এই প্রপোজালটা তৈরি করতে হবে ইমিডিয়েটলি, এবং সন্ধ্যার সময় ক্লায়েন্টের সঙ্গে বসতে হবে। প্লিজ প্লিজ, তুমি যাও। তুমি যাও না, যাও না, এখানেই তো, যাও। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে তুমি কাজ করো, আমি যাই শুটিং দেখে আসি। ওকে, বাই বাই। তুমি চাইলে শেষ করতে পারো। শোনো, জামাইকে এভাবে কিন্তু ছেড়ে দিতে হয় না, বেঁধে রাখতে হয়, বুঝেছো? তুমি বলো আমি আমার হাজবেন্ডকে কিভাবে বাঁধবো? বিশ্বাস করো, দড়ি কিনার পয়সাটাও আমার কাছে নেই।
আচ্ছা তুমি যে একটা জোকার সেটা কি তুমি জানো অর্পা? কি বলো না বলো, জানবো না কেন? আমি জোকার, মজার, স্পাইসি, রোমান্টিক। মজার, স্পাইসি মানে কি? আমার সব সময় আমার হাজবেন্ড একই কথা বলে। তো কখন থেকে শুটিং করছো? এই আর কিছুক্ষণের মধ্যে শুরু করে দেবো। শ্রেয়া চলে আসো, শর্ট শর্ট। আসছি আসছি। এই অর্পা শোনো না, তুমি একটু ওয়েট করো, আমি শর্টটা দিয়ে আসি। হ্যাঁ, নো ওয়ারিস, আমি তো তোমার শুটিং দেখতে এসেছি, তুমি যাও। ও প্লিজ প্লিজ। ওকে, ঠিক আছে। ওকে ওকে। Okay, ready? All right. Stand by. Camera rolling. 5, 4, 3, 2, 1, 0. Action. শুধু দর্শক মণ্ডলী, গত পর্বে আমাদের বিষয়বস্তু ছিল বাজি। আমরা আপনাদের প্রচুর সাড়া পেয়েছি এবং সত্যি সত্যি আপনাদের সাড়া পেয়ে আমরা অনেক 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 আনন্দিত। আর এবারের পর্ব আমাদের রোমান্টিসিজম। চলুন দেখে আসি দর্শকরা কতখানি রোমান্টিক এবং কিভাবে। Cut. Oh, fantastic. মাইন্ড ব্লোয়িং। আমি তো মুগ্ধ, খুব সুন্দর, ফার্স্ট ক্লাস হয়েছে না? আরে ফ্রেমে যা সুন্দর লাগলো। ও রেস্ট নেই। এখানে কেন? আমার তো গেস্ট আছে। তোমার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা ছিল। ওকে, বলো। রাতে রাতে মানে? না মানে রাতে মানে আমরা তো একসঙ্গে ডিনার করছি, তখন বলবো। ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে রাতে দেখা হচ্ছে ডিনারে। ওকে, বাই বাই বাই। সুব্রত, ওই জন্যে। এই সরি অর্পা, আমি তোমাকে লেট করালাম। নো ইটস ওকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ডিরেক্টর সাহেবের সাথে তোমার কিছু আছে নাকি? ও মাই গড, কি বলো এসব? তোমরা না দর্শকরা কোনো একটা কিছু দেখলেই নিজেরা মনের মতন করে সম্পর্ক বানিয়ে নাও। ভেরি ব্যাড। না, তোমাকে আমি চা খাওয়াবো। আচ্ছা চলো, বসে চা খাই, গল্প করি, চলো। আমাকে কিছু বলতে হবে না মানে? তোমাকে আমি কতবার ফোন দিলাম, ক্লায়েন্ট এসছে, ভাবলাম তোমার সঙ্গে ক্লায়েন্টের পরিচয় করিয়ে দেবো, আমরা একসঙ্গে বাইরে ডিনার করবো, তা না তুমি ফোনটাই ধরোনি। কতবার ফোন করেছি তোমাকে আমি। ওফো, কি হয়েছে তোমার? তুমি তো রিঅ্যাক্ট কেন করছো? এত সিরিয়াস কেন হচ্ছো? ফোনটা সাইলেন্ট ছিল সামি, আর আমি শ্রেয়ার সাথে গল্প করছিলাম। হ্যাঁ, এই একটা বড় সমস্যা তোমার। একদিনেই তুমি কিরকম মানুষের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলো। শ্রেয়াটা কে, আর তুমি কি চেনো তাকে? শোনো, আমার শ্রেয়াকে চেনার কোনো দরকার নেই, ওকে? আমরা একটা নতুন জায়গায় এসেছি, আমার একটা ভালো বন্ধু হয়েছে, গল্প করছি, ঘুরছি ফিরছি, মজা করছি, এই তো। এমন তো না যে আমি শপথ নিচ্ছি আমি শ্রেয়ার সাথে সারা জীবন থেকে যাব। অনেক অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে ব্যাপারটা, অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি বুঝলাম না তুমি এত বেশি রিঅ্যাক্ট করছো কেন? তুমি এত সিরিয়াস কেন সামিন? আই লাভ ইউ। কে এসএমএস করেছে? হ্যাঁ, অফিস, আমার অফিস থেকে একজন। ও ওকে, আচ্ছা শোনো না, আমি একটু ফ্রেশ হয়ে নিই। হ্যাঁ, খুব টায়ার্ড লাগছে, আসছি আমি। কার নাম্বার? আমার আইফোন 5-এ কে ফোন করেছে? হ্যালো, কে? বলো তো কে? তুমি আমার নাম্বার পেলে কি করে? অর্পা দিয়েছে। মন থেকে কিছু চাইলে পাওয়া যাবে না, সেটা কি হয় বলো? তুমি কি চাইছো বলো তো? তোমার মতলবটা কি? কিছু না, শুধু তোমাকে চাই। তোমাকে ছাড়া আমার কিছু আর চাইবার আছে বলো? তুমি না পারো। এনিওয়ে, আমার এসব ফালতু কথা শোনার মতো সময় নেই, ফোন রাখো। না না প্লিজ, ফোনটা রাখবে না।
একটা কথা শোনো, তুমি শুধু আমার সাথে একটাবার দেখা করো, এরপর আমি আর কিচ্ছু চাইবো না। প্রমিস? কোথায়, কখন? কোথাও আমি তো তোমার কোনো ফোন পাইনি, কোথাও কোনো ইমেলও পাইনি। মিথ্যে কথা বলো না শ্রেয়া। তুমি পালিয়ে যাওয়ার পর আমি তোমার ফোন নাম্বার ঠিকই জোগাড় করেছিলাম, তোমাকে আমি ফোন করেছিলাম, তুমি ফোন ধরোনি, ইভেন আমাকে একটা ইমেল ব্যাক করোনি। প্লিজ, পালিয়ে গেছি বলছো কেন? যথেষ্ট ভুল বুঝেছো সামিন। আর না, তুমি যে ফোন নাম্বারটা পেয়েছিলে সেটা ভুল। আর আমার ইমেল অ্যাড্রেসে তখন হ্যাক করা হয়েছিল, আমার পাসওয়ার্ড কিছুতেই কাজ করছিল না। তোমার কাছে তো আমার ইমেল আইডি ছিল না? তুমি আমার ইমেলেও মেইল করতে পারতে। আসল কথা হলো তুমি আমার উপর জেদ করে বিদেশ চলে গিয়েছিলে, কারণ সে সময় আমার ফ্যামিলি এবং আমি তোমাকে আমাদের বিয়ের জন্য চাপ দেই। সেটা তুমি মানতেই পারোনি, কারণ তুমি ক্যারিয়ারিস্ট। তোমার ক্যারিয়ার আগে, আমি অনেক পরে। সে কারণে তোমার ভালোবাসার মানুষকে ফেলে তোমার ক্যারিয়ারের পিছিয়ে তুমি ছুটেছো। এবং ফ্যাশন ডিজাইনিং এর উপরে তোমার ডিগ্রিটাই অনেক ইম্পর্টেন্ট ছিল, রাইট? সেটা কি আমার দোষ সামিন? না, মোটেই না। তুমি ক্যারিয়ারিস্ট, তাতে তোমার কোনো অপরাধ নেই। কিন্তু তোমার কথা যেহেতু আমার ফ্যামিলিতে, আমার বাবা মার কাছে আমি অনেক বড় মুখ করে বলেছি, সেহেতু তোমার উচিত ছিল যে আমার সিদ্ধান্তকে রেসপেক্ট করা। তা তুমি করোনি। তোমার জন্য আমার ফ্যামিলিতে আমি কতটা ছোট হয়েছি সেটা শুধুমাত্র আমি জানি। তাই বলে তুমি হুট করে বিয়ে করে ফেলবে? কিসের এত তাড়া ছিল তোমার সামিন? হ্যাঁ, কিসের এত তাড়া ছিল আমার? তো তোমার কি চাওয়া? তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তারপর তোমার একটা ছবি বুকে জড়িয়ে নিয়ে আমি রাস্তা রাস্তা ঘুরে বেড়াবো আর কাঁদবো? নো, আমি এটা করব না, এবং আমি এটা করিনি, কারণ আমি আমার মাকে ভালোবাসি। তুমি জানো যে আমার মা তার বান্ধবীর মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল, সেটা তুমি জানতে। তারপরও তুমি চলে গেলে। কি করে পারলে তুমি আমেরিকা চলে যেতে? ছি! আমি বললে কি তুমি যেতে দিতে? না, কখনোই যেতে দিতাম না। তাহলে তাহলে বলো সামিন, বলো। তাহলে 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 কিছু না, কিচ্ছু না। কারণ তুমি পালিয়ে যাওয়ার পর আমি তোমার জন্য অপেক্ষা করেছি, তোমাকে আমি খুঁজেছি, যেমনি তোমার ফোন নাম্বারটা আমি জোগাড় করেছিলাম। কিন্তু আমি এতটাই বোকা, আমি ভুলে গিয়েছিলাম যে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে থাকতে পারে, আমাকে ভুলে থাকতে পারে। সামিন, 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 মানুষ মাত্র পারফেক্ট না, আমিও না। হ্যাঁ, আমি ক্যারিয়ারিস্ট ছিলাম, আছি, আমি থাকবো। কিন্তু সামিন, এটা কি সত্যি না বলো যে আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসতাম? প্লিজ এসব ডায়লগ আমার সঙ্গে আর দেবে না, প্লিজ। ওকে, দিব না। কিন্তু বলো, মানুষ মাত্র ভুল করে না? আমিও ভুল করেছি, আমি তো সেটা প্রায়শ্চিত্ত করছি না। তুমি কি আমাকে ভালোবাসেনি? তুমি কি আমাকে ভুলে থাকতে পেরেছো সামিন? বলো, দিনের পর দিন আমরা যে স্বপ্নগুলি সাজিয়েছি, সেই স্বপ্নগুলি থেকে তুমি পালিয়ে বেড়াতে পেরেছো? বলো। আমি এখন যাব, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। ওকে, ওকে, যাও। और पाप সত্যি খুব সুইট একটা। Yes, she is. আচ্ছা সামিন,
তুমি এরকম কেন বলো তো? তুমি এরকম কেন সেটা বলো। তুমি এখানে কেন এসছো? বেড়াতে? শুটিং ফুটিং দেখা এটা কি কোনো ঘুরে বেড়ানোর মধ্যে পড়লো? ব্যাপারটা এভাবে কেন নিচ্ছ? শ্রেয়া আমাকে নিচে SMS করে বলেছে তোমাকে নিয়ে জানো ও শুটিং দেখতে চাই। তুমি তো জানো শুটিং ফটোশুট আমার খুব পছন্দ। হ্যাঁ, তোমার তো আমার পছন্দ হবে, কারণ হচ্ছে যে বলেছে তুমি দেখতে একদম মডেলের মতো, সুতরাং হয়ে যাও মডেল হয়ে যাও। এভাবে বলো না, ঠিক আছে? সিরিয়াসলি আমি যদি মডেল হতে পারতাম, শুটিং করতাম, ফটোশুট করতাম, ওয়াও। স্টুপিড, কিন্তু স্টুপিডের মতো কথা বলবো না প্লিজ। কিন্তু না জানো, শ্রেয়াকে আমি হারাতে পারবো না। মেয়েটা কি সুন্দর তুমি দেখেছো? শি ইজ সো বিউটিফুল। শোনো, তুমি যতই রাগ করো না কেন, আজকে রাতে তোমার কোনো মিটিং অফিসের কাজ হবে না। আমরা যাচ্ছি, দ্যাটস ফর শিওর, 100%। যাই করো না কেন, স্টুপিড একটা। শ্রেয়া রেডি? যাচ্ছি আমরা। পারফেক্ট। সামথিং নিউ? এই দেখো না, শ্রেয়াকে কত সুন্দর লাগছে। পানিতে, পানিটা একটু এইভাবে। এই হাই, হ্যালো, কখন এসেছো? এই তো কিছুক্ষণ হলো। কেমন আছো? ভালো। ও খুব ভালো লাগছে তুমি এসেছো। আই পিয়াল, তুমি কিন্তু আমার বন্ধুটার ফটোশুট করবে এক্ষুনি। দেখো দেখো, ওকে কি সুন্দর পরীর মতো লাগছে না? আমার ফটোশুট? আহা যাও না, যাও প্লিজ। ওকে, গুড। রেডি? হিয়ার উই গো। ভেরি গুড। এভাবে। ওয়াও, গ্রেট। শ্রেয়া, এ মেয়ে তো তোমাকেও বিট করবে। তাই নাকি? করুক না, আমার কোনো অসুবিধা নেই। শিওর? আমাকে বিট করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু শুধু আবার ভালোবাসার মানুষটাকে আমাকে ফিরিয়ে দিক। তার বদলে যা চাইবে আমি তাই দেব। ও মাই গড, বেশি জোর। থ্যাংক ইউ। আই আই আমি তো আজকে পুরো মডেলই হয়ে গেলাম। দেখো না আমার কি সুন্দর ছবি তুলেছে। অফকোর্স তুমি মডেল। তুমি জানো আমি এই সব ছবি এজেন্সিকে দিয়ে দেবো। কিছুদিনের মধ্যেই তোমার মডেল ক্যারিয়ার শুরু হয়ে যাবে। শুনেছো কি বলে মেয়েটা? আর শিওর? অফকোর্স, ওয়াই নট? কি প্রিটি গার্ল, বল পিয়ার। চলো চলো প্লিজ প্লিজ। ভাইয়া, আমি না আপনাদের জন্য কাল দুপুরে একটু লাঞ্চের আয়োজন করেছি, আমরা একসাথে খাবো। প্লিজ আসবে। নো ওয়ারিজ, আমরা আসবো। শিওর? হ্যাঁ, তুমি আসবে না? আমরা আসবো, কনফার্ম। থ্যাংক ইউ। ওকে, বাই।
খাবারটা কিন্তু অনেক মজার ছিল, তাই না সামিন? চাটাও কিন্তু অনেক টেস্টি। তুমি জানো সবাই কিন্তু ঠিকমতো চা বানাতে পারে না। এটা কিন্তু একদম ঠিক কথা বলেছো তুমি। তুমি জানো আমি সবার হাতে চাও খেতে পারি না। আচ্ছা শ্রেয়া, বলো তো আমার হাজব্যান্ডকে আজকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে, তাই না? এটা কি? এই যে রেড টি শার্টটা, এটা আমি পছন্দ করে কিনে দিয়েছি। ও কিনতেই রাজি হচ্ছিল না। তাই? উনি তো সবসময় হ্যান্ডসাম। যে কেউ ওনাকে দেখলে পাগল হয়ে যেতে পারে। আই, তুমি কি বললে? তার মানে কি আমি পাগলি? না, বরং এটা বলো, আমাকে যদি কোনো ছেলে পায় ওই ছেলে পাগল হয়ে যাবে। রাইট রাইট, এতক্ষণে তুমি একটা সত্যি কথা বলেছো। অবশ্যই পাগল হয়ে যাবে, তোমার পকপকানির জন্য সেই ছেলেটা পাগল হয়ে যাবে। মানে? মানে খুব সিম্পল, তুমি একটা পাগলি, তুমি একটা কার্টুন। তুমি কি বললে? তুমি আমাকে কার্টুন বললে? আচ্ছা স্টপ স্টপ, ও মাই গড, তোমরা তো ভীষণ ইন্টারেস্টিং। ও মাই, আচ্ছা তোমরা কি সারাক্ষণ এরকমই করো, মানে এরকম মজা করো? ওয়াও। আচ্ছা শোনো না, বাদ দাও এসব কথা, তোমার কথা বলো, তুমি কবে বিয়ে করছো? আচ্ছা বাই দ্য ওয়ে, আজকে তুমি পিয়াল ভাইয়াকে বললেও পারতে আমাদের সাথে লাঞ্চ করতো। মানে কি? মানে আমার বিয়ের সাথে পিয়ালের কি সম্পর্ক? শ্রেয়া, তুমি কি ভেবেছো আমি কিছুই বুঝি না? শোনো, আমি কিন্তু এতটাও কার্টুন নই, বুঝলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যা ভাবছো ভাবো, কোনো অসুবিধা নেই। পাগল। আই শ্রেয়া, তুমি কি জানো ও কিন্তু অনেক সুন্দর করে গান গাইতে পারে। এই, হ্যাঁ তুমি পারো, সো না বলবে না। হ্যাঁ, কিন্তু এখানে না। তার মানে তুমি এখন আমাদেরকে একটা গান গেয়ে শোনাবে। না, প্লিজ গান না, ওই যে ওই গানটা। কোন গানটা শ্রেয়া? ওই যে, মানে ওই যে ওই গান, যেমন না, মেঘ বলেছে যাবো যাবো। হ্যাঁ, আই তুমি পারো সেটা, No. আমি জানি তুমি পারো। No. নো, তুমি এখন গেয়ে শোনাবা। আমি বলেছি নো। গান না, মনে আছে? তোমাকে এখনো খুব আপন লাগে, খুব মন খারাপ আমার। কি করি বলো তো? মিস ইউ। সহজ কথা যায় না বলা সহজে, তাই আমি তোমাকে কিছুই বলতে পারছি না। শুধু জানি মিস ইউ টু। তোমার সাথে কি একটু দেখা করা যাবে প্লিজ? কাল দেখা হবে, আমি আসবো। আমি ডাকলাম আর তুমি চলে এলে। না এসে তো পারলাম না দেখি।
তাই তো দেখছি। তোমাকে হঠাৎ দেখে আমার মনটা যেন কেমন হলো। কেমন? জানি না কেমন যেন, মানে আমি ঠিক তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। একটু অন্যরকম। সাবিন, তোমার ভালোবাসায় আমাকে আবার ফিরিয়ে এনেছে। হবে হয়তো, কিন্তু জানো শ্রেয়া, আমার মার পছন্দে আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। প্রথম ভালোবাসা বোধহয় ভোলাই যায় না। সত্যি সত্যি তোমার বিয়ে? কবে, কখন? এই বলো বলো, প্লিজ বলো। সেটা তো এখন বলবো না। আই হেট দিস সাসপেন্স। আচ্ছা চলো আমরা একটা খেলা খেলি। খেলা? বলো, গোধূলি লগ্ন নাকি ভোরের হাওয়া? যে কোনো একটা বলতে হবে? অবশ্যই একটা বলবে। ভোরের হাওয়া। আমার গোধূলি লগ্ন। শাড়ি না সালোয়ার কামিজ? শাড়ি। আমারও শাড়ি। আমার শাড়ি পরতে অনেক ভালো লাগে। আচ্ছা বলো, বর্ষা না শীত? শীত। আই লাভ রেইন, তো আমার বর্ষা। আচ্ছা বলো তো, অর্পা না শ্রেয়া? অর্পা। আমার অর্পা। অর্পা না সামিন? এখনো অর্পা। আচ্ছা বলো তো, পিয়াল না সামিন? What type of question? তুমি বলেই তো দেখো, সাহস করে একবার বলে ফেলো, যাহা চাইবে তাই পাবে। রিয়েলি? যা চাবো তাই পাবো? প্রমিস, একবার বলে তো দেখো। সামিন। জানো, আমারও সামিন। কিন্তু একজন কি করে দুজনের হবে বলো তো? ফর ইউর কাইন্ড ইনফরমেশন অর্পা, আমার সাজানো বাগানে যদি হঠাৎ কোনো চারা গজিয়ে ওঠে যার কোনো প্রয়োজন নেই, আমি কিন্তু সেই চারাটাকে গোড়া থেকে উপড়ে ছুঁড়ে ফেলি। বাহ, তুমি তো দেখছি অনেক গুণী। আরেকজনের হাজবেন্ডকে ভিক্ষা চাইতে তোমার লজ্জা করে না? অন্যের প্রেমিককে বিয়ে করতে তোমার লজ্জা লাগে না? ভালোবাসা তো ভালোবাসাই। ভালোবাসা অমূল্য রতনকে আগলে ধরে রাখতে হয়। ঠিক। তবে দেখো আগলে ধরে রাখতে পারো কিনা। আমি পারবো, অবশ্যই পারবো। তুমি বৃথা চেষ্টা করো না, কষ্ট পাবে শ্রেয়া। স্বামীর প্রতি এত বিশ্বাস তোমার? তাহলে তোমাকে আমি জানিয়ে রাখি, তোমার হাজবেন্ড এখনো প্রতিদিন আমাকে থাকো। আমার বিশ্বাস আমার কাছে, আর তোমার বিশ্বাস তোমার কাছেই থাক। কিন্তু একটা কথা বলি শ্রেয়া,
22টি বছর 22টি বছর আমি আমার বাবা মার বাড়িতে অনেক আদরে বড় হয়েছি, কিন্তু জানো এক মুহূর্তের মধ্যেই এই বাবা মাকে পর করে দিয়েছি। অজানা অচেনা একটা মানুষকে আপন করে নিয়েছি। ওই মানুষটাই আমার এখন সব কিছু। আমার এই সুন্দর পৃথিবী। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলছি। সামিন। প্রথম থেকেই জানতাম সামিন আমাকে না, তোমাকে ভালোবাসে। তারপরও সৃষ্টিকর্তার ইশারায় 2টি বছর সংসার করে ফেললাম। জানো, প্রতিদিন যখন সকালবেলা ঘুম থেকে উঠি আমি একটি কথাই ভাবতে বসি, কিভাবে আমি সামিনকে খুশি করব, কিভাবে আমি ওর মন পাবো। আমি খালি একটাই চিন্তা করতাম, কিভাবে তোমাকে আমাদের জীবন থেকে আমি মুছে ফেলবো। সবকিছু গুছিয়ে আমি যখন আমার হাজবেন্ডকে একটু একটু করে পেতে শুরু করলাম, সে আবারও তুমি আমার জীবনে এলে ঝড় নামাতে। তুমি যদি সামিনকে নিয়ে সুখী হতে পারো আমি তোমাকে বাধা দিব না। ভালোবাসাকে তো আর জোর করে আটকে রাখা যায় না। তুমি যদি পারো সুখী হতে, তুমি হও। ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু সাবধান, একটি কথা মনে রেখো, আমার জীবনে ঝড় নামাতে গিয়ে তুমি নিজেই যেন সেই ঝড়ো হাওয়ায় উড়ে না যাও। All the best. থ্যাংক ইউ। সামিন, আমরা কবে ফিরছি? এই কাজ তো প্রায় গুছিয়ে এনেছি, 1.5 দিনের মধ্যে ফিরবো। আমি একটু বাইরে থেকে আসছি। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কিছু না। কিছু না মানে কি? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কিছু না বললাম তো। আরে বলো না, কি হয়েছে কি বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি সামিন। বাবা আমি জানি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি জানো না, তুমি কিচ্ছু জানো না। শোনো, তুমি না কোথাও যাচ্ছিলে? হ্যাঁ যাও, তোমার দেরি হয়ে যাবে, যাও। অর্পা চমৎকার একটি মেয়ে, এত ভালোবাসে আমাকে।
আমি কি ভুল করে ওর মনে কষ্ট দিয়ে ফেলছি? এটা কি ঠিক হচ্ছে? জানি না, তবে শুধু এটুকু জানি মানুষের জীবন একটাই, আর এই জীবনে আপন মানুষগুলোকে কষ্ট দিতে নেই। ওদের চোখের জল খুবই ভয়ঙ্কর। এবার আর আমি কোনো ভুল করতে চাই না। মানে? আমি তোমাকে ভালোবাসি। সত্যি বলছো? আমাকে আবার কষ্ট দেবে না তো? কষ্ট কি জিনিস আমি খুব ভালো করে জানি, আর প্রতিবার কষ্টের জয় হোক সেটা আমি চাই না। আমিও আর তোমাকে বারবার এই কষ্ট পেতে দিতে চাই না। কি? হাতটা দাও। এই হাত আমি আজীবন ধরে রাখতে চাই। আমিও। ব্রাভো, ব্রাভো। এই হচ্ছে মিস শ্রেয়ার আসল চেহারা। আজ এই ডালে তো কাল আরেক ডালে। সামিন, তুমি? চুপ, একদম চুপ। আজ আমি বলবো, তুমি শুনবে। ক্যারিয়ারের শীর্ষে ওঠার জন্য আমার মতো আর কত মানুষকে তুমি ইউজ করবে? মিস্টার পিয়াল, আপনার জন্য খুবই করুণা হচ্ছে। আপনি শ্রেয়ার মতো মানুষকে চিনতেই পারেননি। চিনবেন, খুব শীঘ্রই আপনি চিনে যাবেন। আর শ্রেয়া, আজ পর্যন্ত তুমি জানতে পারলে না সত্যিকারের ভালোবাসা কি। সত্যিকারের ভালোবাসা কি সেটা জানতে হলে তোমাকে শতবার জন্ম নিতে হবে, শতবার। অথচ আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো। এই কটা দিন আমি তোমার সঙ্গে যা যা করেছি সব ছিল আমার সাজানো নাটক। কারণ আমি তোমাকে বোঝাতে চেয়েছি সত্যিকারের ভালোবাসাকে ফিরিয়ে দিলে কতটা কষ্ট হয়। বাট আই ওয়াজ সো রং। আরে তুমি তো জানোই না সত্যিকারের ভালোবাসা কি। হ্যাঁ, একসময় আমি তোমাকে সত্যিকারের ভালোবাসতাম। আমি তোমার জন্য পাগল ছিলাম। কিন্তু যে মেয়েটা তার সমস্ত কিছু ত্যাগ করে আমার সঙ্গে সংসার করতে চেয়েছে, তাকে আমি ঠকাতে চাইনি। প্রকৃত ভালোবাসা শুধু অর্জন নয়, ত্যাগও শ্রেয়া। গুড বাই। আমি না তোমাদের এই ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারছি না। কেন তুমি এই ধরনের নাটক করলে? কেন আমাকে ইউজ করলে? আর এইমাত্র ও বলে গেল যে ও নিজেই নাটক করেছে। প্লিজ পিয়াল, প্রকৃত ভালোবাসা শুধু অর্জনে নয়, ত্যাগ। দেখলে না, এইমাত্র সামিন বলে গেল I really love সামিন। কিন্তু আজকে যদি আমি
সামিনকে পেয়ে যেতাম তাহলে অর্পা জিতে যেত। আমি সামিনকে স্যাক্রিফাইস করে অর্পাকে জিতে দিতে চাইলাম। আসলে তো পিয়ান আমি জিতে গেলাম, তাই না? তুমি এখানে বসে আছো আর আমি পুরো রিসোর্ট তোমায় খুঁজছিলাম। অল্প আমার কথা শোনো, শ্রেয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ ছিল, কিন্তু এবার আমি যা কিছু করেছি সব আমার সাজানো নাটক। আমি তাকে একটা শাস্তি দিতে চেয়েছি। সব সময় তো তুমি বক 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 করে আমার কানের পোকা নাড়িয়ে দিতে, এখন কথা বলো না কেন? আপনি বলেন। হ্যাঁ, আপনি বলেন। স্টুপিড না, স্টুপিড। আমার স্টুপিড বলতেই ভালো লাগছে। দেখো, তুমি আমার কথা একদম চুরি করবে না। 100 বার চুরি করব, 200 বার চুরি করব। তুমি কিন্তু অনেক চালাক। প্রথম থেকেই তুমি এই বিষয়টা বুঝতে পেরেছিলে না? আমাকে বুঝতেই দাওনি। আমি কি বাংলা সিনেমার নায়িকা যে সারাক্ষণ আমি ভ্যাবে করে কাঁদবো? না না না, তুমি তো বাংলা সিনেমার নায়িকা না বউ, তুমি অনেক সুইট করে কাঁদো। সুইট। কি বললে তুমি? বললাম তুমি বাংলা সিনেমার নায়িকা না। এর আগে তুমি বাংলা সিনেমার নায়িকা না, অনেক সুইট করে কাঁদো। এটা না, তার একটু আগে। তার আগে বলেছি, তাই তো দেখছি বউ, তুমি নাটক সিনেমার নায়িকাদের মতো না, তুমি অনেক সুইট করে কাঁদো। তুমি জানো এই শব্দটা শোনার জন্য আমি কতটা বছর ধরে অপেক্ষা করছি। তুমি তুমি আমাকে এত ভালোবাসো কেন? কারণ তুমি একটা স্টুপিড।